সবাই বলেন তোমার সমস্যা কি? বসো, এই বলি বসো। তোমার সমস্যা কি? ওই ঘর লাগাই থেয়েছো মেন গেটে লাগাই থেয়ে কেউ ঢুকবো সে দিয়ে যাবো তুমি আজকে যখন নামাজে পৌনে 1টা বাজে দিছে, অর্ধেক দিছি না আজকে 1টা বাজে আরো জোর নামাজ অর্ধেক দিয়ে বন্ধ করে দিল কি? না আমি উঠছি আজকে কটা বাজে 10:30 বাজে ঘুরতে গেছি ওইটা গোসল টোসল করে বসে এটা আমি তো শুনলাম জোর নামাজ অর্ধেক পৌনে 1টা বাজে অর্ধেক দিয়ে তারপর বন্ধ হয়ে গেল, না আবার 1টা ওই বাজে। মনি ভাই দেখছে আমি 1টা বাজে আজান মনি ভাই আগে কি আজান দিবি না পুরো 59 আজান দিছে 1:59 ওইটা তো দিছে, কিন্তু অর্ধেক যে পৌনে 1টা বাজে দেওয়া হলো। দেওয়া হয় না না এরকম হয় না এরকম তো হয় না বলে না হুজুরও তো যাক না হুজুর আমার আজান শুনে উঠছে স্পিকার মনে আমি শোনা হচ্ছে কোন মসজিদে শুনলাম তাহলে, আমি তো শুনলাম শুনে আমি কি ব্যাপার হঠাৎ বন্ধ করে দিলে মসজিদে আজান কত দূরের না? গনি মসজিদে আজান আমি জানি তো, গনি মসজিদে আজান দেয়, গনি মসজিদে পৌনে 1টা আজান দেয়। ওই আমগোটা বন্ধ করছে, গনি মসজিদে আজানটা শুনতেছে। এখানে কোন একটা দেয় এই যে এখানে কোন এখানে এক পৌনে, এটা আমিও জানি, এটা এখানে পৌনে 1টা দেয়, এটা এই জানটা একটা জামা একটা আমি কই, কি ব্যাপার? ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার বলার পরে হঠাৎ বন্ধ হয়ে গেল। ওই মসজিদে আজান শুরু হয়েছে পরে আমি গনি মসজিদে আজান চলতেছে, আমি তখন শুনতেছি গনি মসজিদে ওই আজানটা পরে গনি মসজিদে আরে ভাই হইতে পারে যাক, তুমি যখন আজকে অস্বীকার করছো তাই অস্বীকার করছে। ঠিক আছে। না না এই মসজিদে আজান শুরু হয়েছে না তখন আমি উঠছি উঠা উপরে যাই মুছছি কোন 1টা বাজে কারেন্ট কোন 1টা কিন্তু আজানটা বন্ধ হয়ে গেল। এই ডাইরেক্ট এই মসজিদে আজান শুরু হয়েছে কোন এরপর আবার 1টা বাজে তখন আবার উপরে মুছতে গেছি মূলটা এই রাখা চুপ থাকো, এটা বাদ দাও, যেটা কাছে বাদ দাও। তুমি ফজরের আজান তুমি গত সপ্তাহে ভুল করছো, আসলে তুমি সংশোধন করছো, তুমি ভুল স্বীকার করছো, আমরা এটা ক্ষমা দৃষ্টিতে দেখছি। অনেকের সমস্যা হয়েছে, অনেকের সমস্যা শুনছি, তো এটা আমরা ক্ষমা দিচ্ছি। তো কালকা যে এশার আজান দিলা ফজরের, আমি তোমার আগে বললাম ইসমাইল তুমি যে এশারের শুনে ফজর আজান দিলা হ্যাঁ শুনতেছ না? এসব গতকাল বিশ্বাস পরে আমি বললাম ইসমাইল তুমি ফজর আজান দিলা কেন? বললাম আজান তো ঠিক দিচ্ছি। আমি কই না আজান ঠিক হয়, তুমি ফজর আজান দিল না, আজান ঠিক দিচ্ছি। আমার লোক 3বার ওই রুমে তক্ক করছে। এম বলে লাল সান্দের বাইকনে আছে না শাহিন, ও আবার দৌড়ে এসে আচ্ছা নাহলে আমি মিথ্যা তোমার লোক আমি নিয়ে আমার লোক নিতে বলে এরা দূরে এলো কেন? পরে বলে ইমাম সাহেবের সামনেই করে করে আমার ভুলিতে পারে এই কথাটা। আমার সাথে যখন এই তক্কটা করলো, কেন করলো? আমি যে নিষেধ থেকে দৌড়ে এলাম, যে আজানটা দিল, ফজরের আজানটা দিল, এশারের রূপে ফজর আজান দিল, আমি যে বললাম যে আমার সাথে চোখ করলো না আমি ঠিক আজান দিছি। তুমি কি ঘুমাতে হচ্ছ? না জানলা ছিল, বলে জানলা থেকে তুমি ফজর আজান দিলা কেন? না আজান ঠিক দিছি। কারণ আমি ওরা তুমি থেকে ওরা তুই বলছি ইমাম সাহেবের সামনে, তুই এইভাবে আদান দিতে আসো, পরে আপনি আমার লোক খারাপ ব্যবহার করতেছেন। এটা খারাপের কি হলো? কিন্তু আমার ছেলের থেকে তোমার দুই একটা ধমক দিতে পারবো, কমিটির রাইট আছে তোমার। তুমি পাল্টা আবার তর্ক করতে গেছো তুমি। আমি আসলে নামাজ পড়তে বাইরেছি, ওই যে হোটেলে বাদল বাবুলি ইমাম সাহেব আমার কেরাত পড়তেছে, বাবুলি আমার কাছে আপনার কি শুনছেন? এমনি ভিতরের থেকে আমি আপনার আগে শুনিনি। আমাদের আছে তুমি কি যে কয়া এই যে এরকম আপনার ফজরের আজান আসল সঙ্গীতা শুনে শুনে এটা কি শুরু? আমি কি আজকে শুনি আপনার শুনেন নেই? আমি আগেরটা তো আমি জানি, এটা ওরা বলা হয়েছে। পরে আমি ঠিক আছে পরে কথা বলবো, এই করে আমি বেরিয়ে গেছি। এরকম কতবার জবাব দিয়ে দিবি তোমাদের সবসময়ের জন্য? মানুষের কাছে আমি জবাব দিয়ে গেছি তো, মানুষের তো আপনার উপর সব প্রশ্ন করবো না, কি মসজিদের মধ্যে কি শুরু হয়েছে মানুষের নগরে। তুমি অন্যায় করলে অন্যায় না, তুমি ভুল করছো, ভুলের স্বীকার করে নি, তারপর তোমার রাগ করে বলতে পারে। তুমি আবার তার লগে তর্ক করতেছো, তুমি এটা তুমি তার সাথে তর্ক না করে তুমি আমাদের সাথে বলতে পারছো যে আমার ভুল হয়েছে, যে আমি আমার এইভাবে ব্যবহার করছে, এটা আমার খারাপ লাগছে। এবার তুমি ওই মুহূর্তে তার সাথে তর্ক, সবার মাথা গরম, আমি এলে তো আমি তোমার সাথে মাথা গরম করে কথা। ভাই শুনেন, মাথা গরম করতে পারে, দুই পক্ষ কি করে উনিও তো করছে, আপনি একটু ঠান্ডা থাকেন। দুই পক্ষ গরম হইলে তো জিনিসটা হইলো না। আমি রাগ করে ওর সাথে কথা বলি। আচ্ছা রাগ করতে পারে না, আমি রাগও করি না, মানে এরকম হলে আপনাকে যে কোনো মুসলিমকে দেয় কি আপনারা কি ঘুমান নাকি? এটা বলতে পারে, আমি ওটা বলছি আপনার দোষের কিছু না। এটা আপনাকে যে কোনো মানুষই বলতে পারে কি আপনি ঘুমাবি না জানতেন,
এটা তুমি বলতে পারে ম্যাক্সিমাম আজান দাও অজু ছাড়া আজান দাও না এগুলো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অজু ছাড়া আজান দাও লাগলে 2 মিনিটেরই করবেন নামাজের যেরকম একটা পরিস্থিতি আছে, গত সপ্তাহে ভুল করছে আর বুঝে নামাজের যেরকম একটা পরিস্থিতি আছে আজানের একটা পরিস্থিতি আছে। আজান দিমু আমি আমার আগে অজু টজু করে রেডি হয়ে এখন প্রস্তুতি নিয়ে থাকতে পরিস্থিতি লিয়া এরপর করবো। জি আমি দৌড়ে করবো হ্যাঁ এটা বা বা ঘুমের থেকে উল্টা করবো তোমার ওরকম না। সময় আছে 2-1 মিনিট পরে দিলে তো কোনো 2 মিনিট সমস্যা নেই 5 মিনিট পরে দিলে কোনো 5 সমস্যা নেই, মিনিট পরে দিলে সমস্যা নেই তো সমস্যা নেই। তুমি এটা আমি অনেক লক্ষ্য করছি তুমি অজু ছাড়া আজান দাও ইসমাইল আপনার কোনো টেনশন ভোগ করতেছেন? টেনশন না, মানে একটু অসুস্থতা বোধ করছি। তো অসুস্থ বোধ করলে আপনার তো বলছি আপনি অসুস্থ বোধ করলে আপনি মনে অসুস্থ বোধ রাখবেন করলে তো মনে মনে রাখবো। আপনার বলে দেওয়া হয়েছে না, বলা দেওয়া হয়েছে আপনি যদি কোনো অসুস্থ বোধ করেন তাহলে মনে রাখবেন আপনার সামনে তো মনে রাখছে আপনার বিকল্প একজন আছে ইমাম সাহেবের কোন 9 মাসে একবার হইলে এরকম পাশাপাশি এক সপ্তাহের মধ্যে 2